এটা ওই বাবার জন্য ওই মুহূর্তে সবচেয়ে বড় ভারী। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে তুমি বুঝি না, আমি বুঝি না, তুমি বোঝো না বাবা কি জিনিস, মা কি জিনিস। এটা না বোঝার কারণে আমি আর তুমি আমাদের বাপ মাকে অবহেলিত অবস্থায় রেখে দিছি। বিয়ে করছি 40 দিন হয় নাই, বাপ মারে ভিন্ন করে দিছি, এক চিল্লার বয়সও আমার হয় নাই। আছে না নাই? কথা বলেন না কেন? কারণ বউতে বলছে তোমার বাপ মার সাথে খাইলে আমি তোমার সাথে যাব না। মানুষ মুরিদ হয় পীরের কাছে, আর আমার কিছু যুবকরা মুরিদ হয় বিয়ে করার পরে বউর কাছে। আছে না নাই? মানুষ মুরিদ হয় পীরের কাছে, আর কিছু ইয়ং জেনারেশন মুরিদ হয় বিয়ে করার পরে শাশুড়ির কাছে, বিয়ে করার পরে শ্বশুরের কাছে। আব্বা মার কথা অত মূল্য নাই, শ্বশুরের কথা যত মূল্যায়ন করে। আমার কথার এত মূল্যায়ন নাই, শাশুড়ি আম্মার কথা যত দাম দেয়। আছে না নাই? শাশুড়ি অসুস্থ হইলে ফরিদপুরেও রাখে না, ফোন দেয় ঢাকায় নিয়ে আসো, আসগার আলীতে ভর্তি করব, ধানমন্ডি ল্যাব 8-এ ভর্তি করব। আমার শাশুড়ি, আমার আম্মা, আমার আম্মা, আমার আম্মা। শাশুড়ি অসুস্থ হইলে আসগার আলী পর্যন্ত যায়, শাশুড়ি অসুস্থ হইলে ল্যাব 8 পর্যন্ত যায়, পপুলারে যায়, ঢাকায় নিয়ে লক্ষ টাকা ব্যয় করে। কিন্তু মা অসুস্থ হয়ে ঘরে পড়া, বাবা অসুস্থ হয়ে ঘরে পড়া, ফরিদপুর হাসপাতাল পর্যন্ত নেওয়ার সময় তার হয় না। কথা ঠিক কিনা জোরে কর? অভাব নাই কেন রে ভাই? বাপ মার কদর তোমার কাছে নাই, নাই নাই। মা কি জিনিস তুমি বুঝলা না, বইয়ের মুরিদ হয়ে গেছো। বউর ভালোবাসা এটা নবীর সুন্নত, এটা আমরা নিষিদ্ধ ঘোষণা করি না, এটা ভালো। তবে মার কলিজায় আঘাত দিয়ে নয়, বাবার কলিজায় আঘাত দিয়ে নয়, মারে দুঃখ দিয়ে নয়, বাবারে দুঃখ দিয়ে নয়। কথা ঠিক কিনা জোরে বলেন? ঘরের ভিতরে শ্বশুর শাশুড়িরে খাওয়াও, কিন্তু সেখানে বাপ মারে কেন দাওয়াত দেও না? আর কিছু বেহায়া নিলজ্জ শ্বশুর আছে, বেহায়া নিলজ্জ, বেহায়া নিলজ্জ। 3 বার বললাম যে জামাই বাড়ি যাইয়ে খায়, অথচ তার বিয়ের সাথে কইরে খায় না। আরে কথা কয় না? ধরা খাইছেন না? এখন জামাই বাড়ি যাইয়ে খায়, কিন্তু বিয়ের সাথে কইরে আপনি ডাক দিবেন না, আপনার মেয়েরে বলবেন না তোর শ্বশুরে ডাক দে। আপনারা মেয়ে বিয়ে দিচ্ছেন কারা কারা? আতুচে করেন তো। আদনামান, আমিও মেয়ে বিয়ে দিছি, আমার মেয়েও আমি বিয়ে দিছি, আল্লাহ দিবাইছে। আপনারা কি আমার সাথে নিয়ত করবেন যে জামাই বাড়ি কখনো খাইতে গেলে যদি বিয়েই বাঁচা থাকে, বিয়েন্ডে আপনার দরকার নাই, বিয়েন্ডে মহিলাকে দায়িত্ব দেন। আমার এই ওয়াজ শুনে আমার কালকে বিয়েন্ডে কইটা, বিয়ে জলদি আহেন, 1 প্লেটে খাইতে হবে, ভরিদিক হয়ে গেছে। তাইলে আল্লাহ আবার ফিডেবে। বিয়েইরে বাদ দিয়ে খাবার বসবেন, একের পায়ে ধরে বলি বইসেন না। মারাত্মক চক্রান্ত হয় এখানে। আপনি বলার সাথে আপনার মেয়ে কি বলবে তা জানেন? সে পরে খাবে না, সে পরে খাবে না, তার ঘরে দিয়ে শোনে, তার ঘরে দিয়ে শোনে। কথা কর না কেন? তখন আপনারে মাইদের অনুমতি দেই না, মাইদের কথা ইসলাম শিখায় না। মেয়ের একটা ধমক দিবেন, চুপ, তো শ্বশুর না খাইলে আমি খাবো না। আমরা 2 বিয়ে এক জায়গায় বসে খাবো, 1 খান গোস্ত 2 জনে ভাগ করে খাবো। কথা ঠিক কিনা জোরে? আপনি আশের সাইড মতো গিলবা লাগছেন, গলা দেওয়া যায় না, আহল্লি পারে মুরগির ঠ্যাং দেখা যায়। আর আপনার বিয়ে ওই ঘরে কাঁচামরিচ দিয়ে ভাত খাচ্ছে, আল্লাহর কসম আপনার মেয়ে তারে কিচ্ছু দেয় নাই, কিচ্ছু দেয় নাই। কথা ঠিক কিনা জোরে বলেন? আপনি খবর জানেন না, এটা বড় অভিশাপ। এই কাজ আপনি কইলেন না, আপনার পায়ে ধরে বলে গেলাম। আমার সব ওয়াজ আপনার মনে রাখা লাগবে না, এই 2-1টা একটু মাথা মাথা মনে রেখে এই কাজ কইলেন না। বিয়েরে নিয়ে খাবেন, বিয়ের কলজাটা ভরে যাবে। কথা ঠিক কিনা? আল্লাহর কাছে আপনার জন্য দোয়া দিবে, আল্লাহ আমি এমন একটা বিয়েই পাইছি, আমারে তুই খায় না। ছেলের কাছেও দাম বাড়বে, মেয়েও সাহস পাবে না আর কোনোদিনও বলার জন্য। আর আপনি এখানে জন্মের খাওয়া খাচ্ছেন, বেটা হলে কাঁচামরিচ দিয়ে ভাত খাচ্ছে, চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। এই যে বিটিরে কয় যে খাওয়ার সময় কান্দো কাকা, কান্দোকে আওয়াজ শুনিস, ওই পাশে গদ্দত গদ্দত আসের মতো আসে, খাইলে আওয়াজ হয় না? কথা কয় না? আসে খাইলে চকচক চকচকের আওয়াজ, কথা কয় না? হয় না, হয় না? ওই পাশে যে বিয়েই খাওয়া লাগছে, ওরকম চকচক আওয়াজ হওয়া লাগছে। এবারটা কাঁচামরিচ দিয়ে ভাত খাচ্ছে, তখন তার চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে। মনে রাখবেন, বহির্বিশ্বের অনেক জায়গায় অটো মামলা হয়, গাড়ির ড্রাইভার যারা তারা বুঝবেন, অটো মামলা
মানে আপনি যদি উবার স্পিরিটে যান তাইলে আপনার গাড়ি পুলিশে ধরবে না, কিন্তু মাস গেলে আপনার কাগজের উপরে মামলা চলে আসবে কয়বার আপনি উবার স্পিরিট। এটা আমাদের দেশেও চালু হয়ে গেছে, আমাদের পদ্মা সেতু থেকে নিয়ে ঢাকা পর্যন্ত চালু হয়ে গেছে। কিছু কবে না আপনার পুলিশে, আপনি গাড়ি যদ্দূর চালান, কিন্তু অটো মামলা হয়ে গেছে। দেখবেন 3000, 3500, 5000, 8000 টাকার মামলা আপনার খাতায় বসে গেছে। বাপ মা এমন এক সম্পদ যাদের হাত উঠিয়ে বরদোয়া করা লাগে না, যারা আল্লাহর আদালতে মামলা দেওয়া লাগে না। আপনি অন্যায় অবৈধ কাজ বাপ মার নাফরমানি করার সাথে সাথে উপরের থেকে অটো মামলা নিয়ে নেয়, অটো মামলা, মালিক অটো মামলা নেয়। আপনি কবেন যে আমি তো কোনোদিন আমার ছেলের বিরুদ্ধে মামলা দেইনি। আল্লাহ কয় তোর দেওয়া লাগবে কে? ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি অটো মামলার সিদ্ধান্ত নিছি তোর বিরুদ্ধে, অটো মামলার সিদ্ধান্ত নিছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, কেমনে পারলেন বলেন? কেমনে এই মার সাথে দুর্নীতি করলেন? কেমনে মারে ভিন্ন করে দিলেন? কেমনে মায়ের সাথে 1 বছর পর্যন্ত আপনি কথা বলেন না? দাদি যার নাতির হাত জড়াই ধরছে, নাতি এসএসসি পরীক্ষা দিছে, বোঝে কম বেশি, হাত জড়াই ধরে কয় দাদি না দাদা তোর আব্বা আমার সাথে 2 বছর কথা বলে না, অস্ট্রেলিয়া থাকে, আমেরিকা থাকে, 2 বছর আমি মারে একটা মা বলে ডাক দেয় না। দূর প্রবাসে থাকো ভাই, জানি প্রবাস জীবনটা অনেক কষ্টের। ছেলে ছাড়া থাকা, মেয়ে ছাড়া থাকা, বিবি ছাড়া থাকা, 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা উত্তপ্ত রৌদ্রের ভিতরে ডিউটি করা, ওরে নরমাল কাজ করা, হাড় ভাঙা পরিশ্রম করা বড় কঠিন। এরপরে 12-14 ঘন্টা ডিউটি করে আবার বাসায় এসে নিজের কাপড় নিজে ধোয়, নিজে রান্না করে নিজে খায়, একটু ঘুমাইতে পারে না, আবার সকালবেলা ডিউটিতে যাইতে হয়। জানি প্রবাস বড় কঠিন রে ভাই। এরপরেও দেশের মানুষ যখন ফোন দে বলে কেমন আছো, উপাস থেকে সব প্রবাসীরা হলো মিথ্যাবাদী। আওয়াজেরা কন, প্রবাসীরা কি? আওয়াজে কন না কেন? শোনেন, আগে বলেন, প্রমাণ না দিতে পারলে আপনি প্রবাসী, আপনি আমার বিরুদ্ধে মামলা করেন কালকে, মানহানির মামলা। অধিকাংশ প্রবাসী হলো মিথ্যাবাদী। হাজার কষ্ট বুকের ভিতরে চাপ দিয়ে রাইখা হাসি মুখে বলে আমি ভালো আছি। কথা বলেন, হাজার কষ্ট বুকের ভিতরে চাপ দিয়ে রাখছে। ঈদের দিন মা ফোন দিছে, ওর মন এই নাই যে আজকে ঈদ, ওর বিদেশের মাটিতে মনে নেই আজকে ঈদ। মা ফোন দিয়া কয় বাবা খাইছো নি? কি রান্না করছিলাম? আমি তো সিন্নি সালামত রান্না করেছি, পায়াস রান্না করছি, ফিন্নি রান্না করছি, তোমার দেওয়া কাপড় বাবা সব আমি পরছি, দেখো এই যে তুমি টাকা দিছো তোমার কাপড় খান পরছি, বাবা তুমি খাইছো নি? তখন মনে পড়ছে আজকে ঈদের দিন। সন্তান ঘুরে কয় মা তুমি খাইছো নি? কয় বাবা রে তুই বাড়ি থাকতে সকালবেলা তোর মুখে একটু সিন্নি না দিলে পারে ঈদগাহের মাঠের ভিতরে তুই যাইতি না, ঈদের মাঠের থেকে ফেরত আসতি, তোর বন্ধুরা ফোন দিত কই রে জামালায়, জসিমায়, কামালায়, সত্তারায়, তুই বলতি দাঁড়াও মারে সালাম করে আসি, দৌড়ে আমার পায়ের ভিতরে সালাম করতি, কপালের ভিতরে একটা চুমো দিতাম, 1 চামচ মিষ্টি খাওয়াইতাম, তারপরে তুই ঘরের থেকে বেরোইতি। বাবারে আজকে তুই বাড়ি নাই, আমারে সেলামও কেউ করলো না, আমি কপালে চুমো দিতে পারলাম না, মিষ্টিও কারো মুখে তুলে দিতে পারলাম না, আমি মা কেমন করে খাই তুই বল, আগে খাইছিস নি? তোর খাওয়ার আওয়াজ আমি আগে শুনবো, তারপরে আমি খাবো। যুবক কলিজা ফেটে কান্না আসে, সব কান্নারে বুকের ভিতরে চাপ দিয়া হাসি মুখে কণ্ঠ নিয়ে বলে মা আমি এই যে খাইতেছি। তখন যুবক হোটেলের ভিতরে থালবাটি দয়, ওই হোটেলের মেসিয়ারের কাজ করে, মানুষের ফেলানো জুটা রাইঠার হাড্ডিগুলা চাবায় আর মারে শোনায় মাই দেখো আমি কত সুন্দর খানা খাই। যুবকরে হাজার কষ্ট বুকে রাইখা এরপরে হাসি মুখে তুমি যে এই ভাষাটা ব্যবহার করো এটা বড় আনন্দদায়ক, এই জন্য তোমাকে রেমিটেন্স যোদ্ধা বলা হয়। তুমি এ দেশের গর্ব, কিন্তু কেমনে তোমার মারে তুমি ভুইলে গেলা, কেমনে তোমার বাবারে তুমি ভুইলে গেলা। মা না দাদি নাতিরে কয়
পারবি নি তোর আব্বার সাথে 1 মিনিট একটু কথা বলাই দিতে? বলে মা যদি জানে মা তো আমারে জবা করে ফেলবে, আমার মাই তো চক্রান্ত করে তোমার সাথে কথা বলতে যায় না দাদি যান, আমার মাই কথা বলতে দেয় না। বলে তাই নাকি, একটু চেষ্টা করিস। 2 দিন পরে নাতি দৌড়ে আসছে, দাদি তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি। মোবাইলটার চার্জ ছিল না বলে মা মোবাইল চার্জে দিয়ে চলে গেছে সালতায় কেনাকাটা করার জন্য। এই সুযোগে আব্বারে আমি 4 বার মিস কল দিছি, আব্বা কল ব্যাক করছে। দাদি তুমি কথাটা বইলে রাখো, আমি বাইরে দাঁড়াইয়া দেখি মা আসে কিনা। অমনি এই ফোনটা ধরার সাথে মা এই পাশ থেকে বলে, বাবা জামাল আল্লাহর দোহাই লাগে ফোন কাটবি না, কসম আল্লাহর, আমার দুধের কসম তুই ফোন কাটবি না। এই বুকের 40 মণ দুধ খাওয়াইয়া তোরে মানুষ বানাইছি। আরে বাবা ডাইনে পায়খানা করছি বামে রাখছি, বামে পায়খানা করছিস বুকের উপরে রাখছি রে বাবা। এ বাবা তোর কাছে টাকা চাওয়ার জন্য ফোন দেই নেই, কষ্ট দুঃখের কথা বলার জন্য ফোন দেই নেই। 4 দিন হলো স্বপ্নে একটা জিনিস দেখি, এই 4 দিন আমি মার কোনো খানা পানি গ্রহণ করতে পারি না। মুখের ভিতরে ভাত দিলে বের হয়ে যায়, গলায় পানি দিলে পারে গলার ভিতরে আটকিয়া যায়। স্বপ্নে দেখি তোর ডাইন পাও ভাঙ্গা, পুরো পাউটা ব্যান্ডেজ করা, লাঠি বগলের ভিতরে দিয়ে তুই হাঁটা চলা করিস। আরে বাবা মার স্বপ্ন মিথ্যা হয় না, সত্য করে বল ঘটনাটা কি? ছেলে ওই পাশ থেকে হাউমাউ করে কান্দে, মা 1 বছর হলো আমার বউ কিলমিনালি কইরে তোমার সাথে কথা বলতে দেয় না, একটা কথাও বলি না, একটা টাকাও দেই না, তোমাদের খোঁজ খবর পর্যন্ত নেই না। কত ঈদ গেল আর কুরবানি গেল, তোমাদেরকে কিছু দিলাম না, কিন্তু এখন বুঝতে পারছি তোমার চাইতে বড় দরদি মনে হয় দুনিয়ায় না। আরে মা কারো কাছে বলি নাই আমি অ্যাক্সিডেন্ট করছি, আমার পায়ের ব্যান্ডেজ বন্ধু বান্ধবরেও জানাইতে দেই নাই, বাড়ি কাউরে বলবো না, কিন্তু আমার আল্লাহ তোমারে জানাই দিছে, বুঝতে আমার বাকি নাই, তোমার চাইতে বড় দরদি এই দুনিয়ায় নাই। ও মা আমার আব্বার কি অবস্থা? বলে বাবা রে তোর আব্বা তো প্রতিদিন হাটের থেকে আসে আর বাজারের থেকে আসে, রাত ভরিয়া কান্দিয়া কান্দিয়া বালিশ ভিজায়, ওরিয়া দোকানে গেলে দোকানদার পাওনাদার বেইজ্জত করে, 4 দোকানদার তারে চা দেয় না, হাটে টাকা নাই পয়সা নাই, এই হাট বাজারে যাইতে পারে না, বড় রোনাজারি আর কান্নাকাটি করে। সন্তান ডাক দিয়া কয় মা আর না আর না, আজকে আমি বুঝতে পারছি মায়ের চাইতে বড় আপন কেউ নাই, বাবার চাইতে বড় আপন কেউ নাই। এই মা বড় ধন, এই মা বড় আপন, এই মা আজকে বাঁচা আছে, তুমি আর আমি বুঝতেছি না। যেদিন মা মারা যাবে আর মাকে আমি কবরে রেখে দিব, ওই দিন আমি বুঝবো বাড়ির ভিতরে গেলে কার বাতি আর জ্বলে না, কে আমার জন্য গভীর রাত পর্যন্ত অপেক্ষা করে না। ওই দিন আমি বুঝবো ঢাকায় যাওয়ার সময় স্ত্রী আমাকে টাটা দিয়ে বিদায় দিত, ছেলে মেয়েরা আমাকে বাই বাই বলে বিদায় দিত, কিন্তু আমার মা ভ্যান রাস্তা পর্যন্ত আগায়া যাইত, আর আমি ভ্যানে ওঠার পরে বলতো বাবা সাবধানে যাস, নিজের যত্ন রাখিস, আর চোখের পানিগুলো আসল দিয়ে মুছতো। এই মানুষটা দুনিয়ায় থাকবে না যেই দিন, বুঝবা তুমি সেই দিন। এই জন্য আমার হাতে পায়ে ধরি আমার যুবকেরা বাপ মার সেবা যত্ন করো, বাপ মার দেখভাল করো, আর যাদের বাবা মা নাই তাদের জন্য চোখের পানি ফেলাইয়া কান্না কাটিয়া রোনাজারি করো। আমার ভাই আমার বন্ধুরা আমার যুবকের এখানে অনেক মানুষ আছেন যাদের আব্বা নাই, যাদের মা নাই, যাদের দাদা দাদি আত্মীয় স্বজন নাই, এই কবরে, এই পাশেই তো কবরস্থান, এই কবরস্থানে ঘুমানো এটা সদকায়ে জারিয়ার মাহফিল। নিঃসন্দেহে এখান থেকে যদি আপনি আপনার বাপ মার নামে কিছু দান সদকা করেন, মোবাইলের ভিতরে যেমন টাকা এমনি টাকা ঢুকানো যায় না, এটা ফ্লেক্সি লোড করে ঢুকাইতে হয়। কবরের উপরে যদি টাকা রাইখে দেন, স্বর্ণ গহনা রাইখে দেন, ওটা কবরের ভিতরে যাবে না। সদকায়ে জারিয়ার মাহফিলের ভিতরে যদি আপনি ঢুকান, সাথে সাথে মুহূর্তের ভিতরে SMS চলে যাবে, জরিনা সকিনা মর্জিনা তোমার সন্তান জামাল কামাল, তোমার সন্তান আব্দুল করিম আব্দুল সত্তার তোমার নামে 1000 টাকা পাঠাইছে, এই টাকার বিনিময়ে আল্লাহ তোমার এই মাকাম দান করেছে, শাস্তি বন্ধ করে আল্লাহ তোমার শান্তির ফয়সালা করে দিছে। এইভাবে করে বাপ মার নামে আমল নামায় সব পৌঁছানোর জন্য এই মাহফিলকে খুশি হয়ে এই এলাকার কোনো মানুষ 2000, 1000, 5000 টাকা যদি নগদ দিতে চান আমার হাতের ভিতরে, আর যদি নিয়ত করেন হুজুর আমি নগদ দেব না, আগামী বছর মাহফিলে 5000 টাকা দেব। আলহামদুলিল্লাহ এখন মাহফিল অনেক বড় মাহফিল হয়, এলাকার ভিতরে নাম করা মাহফিল হয়। এই মাহফিলটা আরো বড় হবে, কি বলেন আপনারা? আজকেই তো যে প্যান্ডেল, যে আয়তন, জায়গা হচ্ছে না, ওরা হয়তো কল্পনাও করতে পারে না এত লোক হবে। তো আগামীতে আরো বড় মাহফিল হবে,
এক সময় এমন মাহফিল হবে যে এই পুরো মাঠ আলহামদুলিল্লাহ কানায় কানায় ভরে যাবে। এটা আপনারা চান না জয়জাবের মানুষ? আল্লাহ কবুল করুক, আমিন। আমরা গুনাহগার, গুনাহ করেছি আমরা দুইভাবে। মানুষের গুনাহ হয় দুইভাবে। কয়ভাবে? কথা বললেন। একটা হলো বান্দার হক নষ্ট করার দ্বারা গুনাহ হয়, আর একটা হলো আল্লাহর হক নষ্ট করার দ্বারা গুনাহ হয়। আল্লাহর হক মানে আল্লাহ যেই জিনিসগুলো আমার কাছে পায়, দাবিদার, সেই জিনিসগুলো যদি আমি না দেই, না করি, তাহলে আল্লাহর হক নষ্ট হলো, এতে আমি গুনাহগার। আর একটা হলো বান্দা, হকুল ইবাদ, আমার ছেলে আমার কাছে কিছু পায়, আমার মেয়ে আমার কাছে কিছু পায়, আমার পাড়া প্রতিবেশী, আমার মহল্লা বেশি, আমার বাজারের দোকানদার, আমার জমির আইলের পাশের জমিওয়ালা, এরা সবাই কম বেশি আমার কাছে কিছু পায়। এতে যদি আমি না দেই, এতেও আমি গুনাহগার। এই দুইভাবে মানুষের গুনাহ হয়। তো মানুষের যেই হক নষ্ট করার দ্বারা গুনাহ হয়, এটাকে হকুল ইবাদ বলে, বান্দার হক। যেমন আপনি আপনার ছোট ভাইরে ঠকাইলেন। ছোট ভাই একটু বলদ, সরল টাইপের, তাই তারে জাগা জমিন আপনি ভালোগুলো নিয়ে তারে নিয়মগুলো দিলেন, তারে বুঝাইলেন যে আমাগো জয়জাব চকের ভিতরে যে জমি 100 মণ পেঁয়াজ হয়, 100 মণ ধান হয়, এটা আমি তোমারে দিলাম ভাই। বাইতে মনে করলে তো ভালোই, আমারে জমি দিয়ে দিছে ধান পেঁয়াজের, কিন্তু সালতা বাজারে একটু জায়গা আছে, ওখানে মানুষ পেশাব পায়খানা করে, ধানও হয় না, পাটও হয় না, ওইটা আমি নেই। তো সে ভাই তো সরল, আপনাকে বললো হ্যাঁ তাহলে তুমি ওইটা নেও, কিন্তু ওইখানকার 1% এই জায়গার 1 বিঘা, নাকি বলেন? আপনি ওখান থেকে 10% নিয়ে নিয়েছেন, তার এখান থেকে 1 বিঘে দিচ্ছেন, 9% ঠকাইছেন। এই ভাইয়ের হক আপনি নষ্ট করছেন, এতে আপনি হকুল ইবাদ নষ্ট করছেন। আপনার বাপ মারা যাওয়ার পরে ওয়াজ হলো 2 পদের। একটা লোকের ফোড়া হয়েছে, আপনার ছেলের ফোড়া হয়েছে 20 ফোড়া। এখন এই 20 ফোড়া যখন পাক পাক ধরে, তখন এর উপরে হালকা হালকা চুলকানি দিলে ভারী মজা লাগে। আর যদি এই 20 ফোড়া বেলের কাটা দিয়া, খেজুরের কাটা দিয়া ফুটো করে চাইপে ধইরে আপনি বের করেন, তাইলে ওর খুব কষ্ট হয়। কিন্তু কষ্ট হলে উপকার কোনটা? এই চুলকানে খাওজেনেও না টিপে ওর মল বের করে দেওয়া? ওয়াজও 2 পদের, এটা হলো চুলকাইনে ওয়াজ, সুসুরি দেওয়া ওয়াজ, খাউজাইনে ওয়াজ, এতে খুব মজা লাগে। কিন্তু 20 ফোড়ার মতো চাপ দিয়ে যদি ময়লা বের করতে হয়, এখানে খুব কষ্ট লাগে। এ ওয়াজ অনেকেরই ভালো লাগে না, মনে মনে ভাবে আমি আমার বোনকে ঠকাইছি, এটা হুজুরে জানি কিরা কই দিছে, আমি আমার বাইরে ঠকাইছি, এটা মনে হয় কিরা জানি হুজুরে বলে দিছে। উনি এলাকার হুজুর তো, অনেকের সাথে সম্পর্ক। আর মাগরিব পরে দেখছি মুরব্বীরে যে বিয়াক দেখা করতেছে, যুবকরা দেখা করতেছে, মনে হয় বলে দিছে। কিন্তু বাস্তবতা হলো, আপনাকে গুনাহমুক্ত করার জন্য, আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চাইপে দইরে আপনার মল মূত্র ভিতরে যে আবর্জনা সেটা বের করাটা প্রকৃত ওয়াজ, নাকি বলেন? এতে আপত্তি নাই তো কারো? আপনার বাপ মরে যাওয়ার পরে আপনি সংসারে বড় ভাই না, 1 কেজি লবণও যদি ঘরে থাকে, আরও তো অনেক কিছু থাকে, 1 কেজি লবণের দাম 20 টাকা। এই 1 কেজি লবণও সমান ভাগে ভাই বোনের ভিতরে ভাগ করে দেওয়া লাগবে, না হলে আপনি হকুল ইবাদ নষ্ট করলেন। জমি ঠকানো তো অনেক দূরের কথা, জমি না দেওয়া তো অনেক দূরের কথা, বাপের ব্যাংক ব্যালেন্স না দেওয়া তো অনেক দূরের কথা, গাছগাছালির ভাগ না দেওয়া তো অনেক দূরের কথা, বাড়ির জমির ভাগ না দেওয়া তো অনেক দূরের কথা। 1 কেজি লবণও যদি আপনার বাপের টাকার কিনা থাকে, তাহলে এটাকেও আপনার ভাই বোনের ভিতরে সমান হারে যে যেভাবে শরীয়ত সম্মত ভাগ পায়, ওইভাবে ভাগ করে দেওয়া আপনার জিম্মা।
যদি না দিয়ে থাকেন তাইলে হকুল ইবাদ আপনি নষ্ট করছেন। এই বোন আপনার বিরুদ্ধে মামলা দিয়ে রাখছে, কার কাছে? আল্লাহর কাছে। আপনার জমির পাশে আর একজনের জমি, আপনি আইল কাইটে 10% জমিরে 12% বানাই ফেলাইছেন। আপনার মার্কেটও ভালো, এলাকায় আপনার এক নামে চেনে, আইলে খালেক। আপনার নাম হইল খালেক, আইল কাটতে নাম হয়ে গেছে আইলে খালেক। আপনার কোদালের খুব স্পিরিট, খুব এক্সপার্ট আপনি কোদালের ব্যাপারে। এই যে 2% আপনার ভিতরে আনলেন, এটা আপনি হক নষ্ট করছেন। দোকান বাজার কারো কাছ থেকে বাকি সদাই আইনা আর তার টাকা কোনো দিন দেন নাই। প্রথম বলছেন দিয়ে দিব, আজ দিব, কাল দিব, পরশু দিব। কিন্তু এরপরে দোকানদারও চাইতে সেও অতিষ্ঠ হয়ে গেছে, এরপরে চাই না। আপনি মনে করছেন দোকানদার ভুলে গেছে, আল্লাহ আমারে মাফ করে দিছে। দুধু মাফ করে নাই, আপনার বিরুদ্ধে মামলা রয়ে গেছে। কথা বলেন না কেন? এটা হকুল ইবাদ, এটা হকুল। আপনার স্ত্রীর হক আপনি নষ্ট করছেন। স্ত্রী আপনার কাছে পায়, দেনমোহর দেন নাই, দেনই নেই কোনো দিন আল্লাহর রহমতে। আজ দেব, কাল দেব, পরশু দেব করে আপনি মরার সময় হয়ে গেছে, মইরেও গেছেন। এখন আপনার ভাই বিরাদার সবাই যে বউরে কয় মাফ করো জানাজা করি, মাফ করো জানাজা করি, বইডি চিনতে পারে। এখন যদি কই যে দাবি ছাড়বো না, তাইলে আমারে মানুষ কাফের ফতোয়া দিবে। তাই সে উপরে দিয়ে বলে দাবি ছেড়ে দিলাম, জানাজা করেন, কিন্তু ভিতরের থেকে সে দাবি ছাড়ে। কথা বলেন না কেন? ছাড়ছে দাবি? ছাড়ে নাই। সামাজিকতায় এখন জানাজা ঠিকই থাকে, সামাজিকতায় সে বলছে ঠিক আছে দিলাম মাফ কইরা, ঠিক আছে দিলাম। এলো ডাকাইতি। এটা কি? মুফতি জিহাদুল ইসলাম সাহেব খুলনার দারুল উলুমের অনেক বড় আলেম বুজুর্গ মানুষ। এই কয়েকদিন আগে আমাদের এলাকায়ও মনে আসছিল, গয়েরপুরে না, বড় আলেম, অনেকেই চেনে না, কিন্তু বড় মাপের আলেম। হ্যাঁ, ওনারে ডাকাইতে ধরে সব নিয়ে গেছে। সব নিয়ে আবার যাওয়ার সময় কয় যে হুজুর কষ্ট পাইলেননি। আর উনি যদি কয় যে আমি কষ্ট পাইছি, তাইলে তো আবার কোবাবে। কথা কন না কেন? এরপরে আবার যাওয়ার সময় হুজুর দোয়া হইলেন। আচ্ছা কি দোয়া দিবে কর? টাকা পয়সা মোবাইলের সিমটা পর্যন্ত চাইছিল, তাও দেও নাই, আবার দোয়া চাও। এই ডাকাইতে যেমন দোয়া চায়, ঠিক আপনি আপনার স্ত্রীর হক নষ্ট করার পরে আপনার ভাই বিরাদার ছেলে মেয়ে জানাজা সামনে করে আপনারে বলাটা ওই ডাকাইতি ছাড়া আর কিছুই না। সুতরাং এই ধরনের গুনাহ যাদের হয়েছে তাদের মাপের ব্যাপারে সিদ্ধান্ত হইল যার থেকে অন্যায় হয়েছে তার থেকে মাপ নেবেন, আল্লাহর থেকে নয়। অর্থাৎ বোনের হক নষ্ট করছেন, বোনরে হক দিয়া মাপ নেবেন। ভাইয়ের হক নষ্ট করছেন, বাইরে হক দিয়া মাপ নেবেন। জমির আইল কাইটা হক নষ্ট করছেন, জমি মাইপা তার হক তারে বুঝে দিবেন। দোকানদারের পাওনা পরিশোধ করে আপনি তারপরে মাপ নেবেন। এটা আল্লাহর সাথে সম্পর্ক না। কথাটা কি বুঝে গেছে? এবার আসেন, এটা গেল। এই সাবজেক্টটা তো বুঝছেন আপনারা, কেমনে এই হকটা নষ্ট করছেন আর কেমনে এটা পরিশোধ করবেন। তাড়াতাড়ি করেন, আর নিলে সমস্যা, নামাজ রোজায় কুলেবে না। হাদিস শরীফের ভিতরে আসছে কিয়ামতের ময়দানে একজনের নেকি দেখে মানুষ হিংসা করবে। ওরে বাবা, এত নেকি, পাহাড় সমপরিমাণ নেকির ভান্ডার নিয়ে উঠবে। তার নেকি দেখে মানুষ অবাক, এত নেকি কামাই করছে। কিন্তু শেষ পর্যন্ত লোকটা জাহান্নামে যাবে। কি করবেন? নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ, এটা কর জায়গাটা কইছেন তো। তো পরে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, আরে উনার না অনেক নেকি দেখলাম। কয় নেকি দেখলে কি হবে, উনি অনেক ঋণ ছিল, ভাইয়ের কাছে ঋণ ছিল, এখন তো টাকা নাই, পকেটে টাকা আছে, কিয়ামতের মাঠে টাকা আছে। এক জায়গার সম্পদ কি আরেক জায়গায় চলে? বাংলাদেশি টাকা মালয়েশিয়ায় চলে, ওই মালয়েশিয়ার টাকায় কনভার্ট করতে হয়, পরিবর্তন করতে হয়। সৌদির রিয়ালে কনভার্ট করতে হয়, পরিবর্তন করতে হয়। তো দুনিয়ার টাকা তো পরকালে চলবে না, ওখানে নেকি দিয়ে কনভার্ট করা লাগবে, নেকি দিয়ে পরিবর্তন করা লাগবে। আল্লাহ তাআলা এই নেকি দিয়ে দিয়ে মানুষের ঋণ পরিশোধ করাইয়া লাস্টে দেখবে যে ফকাতান ফক পুরে খালি, এবার জাহান্নামে চলে যাবে।
দ্বিতীয় নম্বর হক হলো আল্লাহর। কার? আল্লাহর। তবে আল্লাহর হকের ব্যাপারে একটা ভালো পজিশন আছে। নামাজ পড়ার হুকুম কার? রোজা রাখার হুকুম কার? জিকির করার হুকুম কার? ইসলাহে নফস করার হুকুম কার? কোরআনে কারিমের শুদ্ধ তেলাওয়াত শেখার হুকুম কার? আল্লাহ। রোজা রাখার হুকুম কার? সম্পদ হলে জাকাত দেওয়ার হুকুম কার? সম্পদ হলে হজ করার হুকুম কার? এটা যদি আপনি না করে থাকেন, তাইলে ক্ষমা চাবেন কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। তবে আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড় মায়ার সাগর নিয়ে বসে আছে। তিনার কাছে স্বাভাবিকভাবে মানুষ যদি সরি বলে, আত্মসমর্পণ করে, ভুল স্বীকার করে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। পছন্দ একটু হইলেই হয়। মজার ব্যাপার হলো তওবা করার জন্য, ক্ষমা নেওয়ার জন্য আল্লাহ পাকের কাছে কোনো সাক্ষী রাখা লাগে না। ক্ষমা নেওয়ার জন্য কোনো আলেমকে সাক্ষী রাখা লাগে না, কোনো মাতবার সর্দারকে সাক্ষী রাখা লাগে না, কোনো পীর পয়গম্বরকে সাক্ষী রাখা লাগে না। ক্ষমা নেওয়ার জন্য লম্বা কোনো পাগড়ি ধরা লাগে না। ক্ষমা নেওয়ার জন্য বড় কুরসিনামা পড়া লাগে না। ক্ষমা নেওয়ার জন্য কোনো প্রকারের কবিতা, আরবি, বাংলা কিচ্ছু বলা লাগে না। বরং দিলের থেকে অনুশোচনা তৈরি হলেই হয়, আল্লাহ আমি ভুল করে ফেলছি, অন্যায় করে ফেলছি, আমি তোমার কাছে মাপ চাই। এটা জবানেও প্রকাশ করা লাগে না, দিলে দিলে বললেই হয়। আর ওই দিলের খবরও আলিমুম বিজাতি সুদূর, সব খবর জানেন তিনি আল্লাহ। তিনি ওই দিলের কথাকেই কবুল কইরা আপনাকে ক্ষমা করে একেবারে আতাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু এমন ভাবে ফ্রেশ করতে পারেন যে আপনার জীবনে কোনো গুনাহই হয় না। বিরাট সুবিধা না? যদি বলতো আলেম ছাড়া তওবা হবে না, যদি বলতো 10 জন সাক্ষী ছাড়া তওবা হবে না, যদি বলতো এলাকার মেম্বার মাতবার ছাড়া তওবা হবে না, যদি বলতো বাইদের হুজুর ছাড়া তওবা হবে না, আব্দুল গফফার সাহেব, ইসমাতুল্লাহ সাহেব ছাড়া তওবা হবে না, তাইলে একটু সমস্যা হইতো না? কথা বলেন না কেন? সমস্যা হইতো না? অনেক সমস্যা হইতো। একটা দলিল দেই। এক মদখোর মদ খাইয়া, মদের বোতল হাতে কইরা রাস্তা দিয়ে হাঁটতেছে। তখন আমল ছিল হজরতে ওমরের আমল। কার আমল? হকের ব্যাপারে চুল পরিমাণ কোনো ছাড় নাই যার কাছে, তিনি হলেন হজরতে ওমর। মাগরিব পরে বয়ানে আপনারা শুনছেন যে কবরের উপরে যেও 20টা বাড়ি দিছে। ইসলামের হক কারে কয়টা আদায় করে ছাড়ছে, ছাড় নাই কোনো। শোনেন নাই আপনারা? এই ওমরের সামনে বেঁচে গেছে। তখন ওমরের ফয়সালা হলো মদ যেহেতু হারাম, সুতরাং এই হারাম খাদ্য কেউ গ্রহণ করলে তার কল্লা থাকবে না, গরদান থাকবে না, 2-4 বাড়ি 5-এর উপরে না, 2-4 মাস জেল না, 2-4 10,000 টাকা জরিমানা না। আমাদের দেশে এই আইন শিথিল হওয়ার কারণে অন্যায় পথে মানুষ অগ্রগামী বেশি। বাবা করবে দৌড়ে নেয় সকালে, সাইডে দেয় বিকেলে। কথা কর না কেন? নাম বলবো না, আমি নিজে শুনছি এক বাজারে যাইয়া সকালবেলা যে কালকে আমাকে এলাকার একজন বড় চোর ধরা খাইছে গরু চুরি করে। তা আমি খুশি হইলাম যে আপাতত সামনে যেহেতু কুরবানি, তাইলে কিছুদিন এই কুরবানির গরু গুলে নিরাপদে ঘুমাইতে পারবে, যেহেতু চোর ধরা খেয়ে গেছে। আরও 6 মাসের ভিতরে বেরোইতে পারবে না, এর ভিতরে কুরবানি হয়ে যাবে, মানুষ যার যারটা বিক্রি করে ফেলাবে। এর পরের দিন সকালে যে আবার বাজারে শুনি সে চোর চইলেইছে। তা আমি বললাম আসলো কেমনে? কয় চেয়ারম্যান ছাড়াই নিয়েছে। কথা কর না কেন? আমি তখন বইলেই ফেললাম যে চোর তো চোর না, চেয়ারম্যানই হইল বড় চোর। কথা কর না কেন? এই চেয়ারম্যান বড় চোর না। একজন বাবাখোর যদি 1 বছর জেল খাটতো, একজন গাঁজাখোর যদি 10 বছর জেল খাটতো, একজন হিরোইনখোর যদি 5 বছর জেল খাটতো, একজন নেশাখোর যদি 5 বছর জেল খাটতো, তাহলে ওই 5 বছর জেল খাটার পরে জেলের থেকে বের হইয়া আর আপাতত এই পথে সহজে
পাও বাড়াইতো না, এটাই আমাদের আত্মবিশ্বাস। কথা ঠিক কিনা জোরে বলেন। কিন্তু সুযোগটা পাইছে কোথায়? সকালে বেরোয়, ঢোকে, বিকেলে বেরোয়। ওর ভাবই আলাদা, পুলিশের সাথে টকিং করে। যুবক যারা তারা সাক্ষী দেন, গত কয়েকদিন আগে সদরপুরে এক মহিলা মদ দিয়ে ধরা খাইছে। এটা দেখেন নাই? যুবকরা কথা বলে দেখেন নাই? এই বুড়োরা তো এই খবর জানে না। এই মেয়েটা এত স্পিডে প্রশাসনের সাথে কথা বলতেছে, এমনও বলছে যে আপনার এই ব্যবসা কতদিন চলবে? কয় থানা আছে যতদিন আমার ব্যবসা চলবে ততদিন। চিন্তা করা যায় কত বড় ভিতরে আত্মবিশ্বাস যে আমারে কিছুই করতে পারবে না। কয় আমার মদ খাওয়ার লাইসেন্স আছে। এটা মেয়ে মানুষ। এই আইন শিথিল হওয়ার কারণে, টাকার কাছে আইন বিক্রি হওয়ার কারণে, ক্ষমতার কাছে আইন বিক্রি হওয়ার কারণে আজকে এই সমাজের এমন অবস্থা যে আমাদের যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। 10 টাকার নোটের কোনা পোড়া, 20 টাকার নোটের কোনা পোড়া, 50 টাকার নোটের কোনা পোড়া, 100 টাকার নোটের কোনা নাই, ফুড়া ফুড়া। এই কোনা এই বাস এক জায়গায় ফুড়া। এ ফুড়াইলো কারা? শুনলাম সব বাবার গোষ্ঠী ফুড়াইছে। কথা বলেন না কেন? এবং আমরা যারা মুরব্বিয়ান একরাম আছি তারা সব ভীত সন্ত্রস্ত এই সমস্ত বাবা খোরদের কাছে। এখন এলাকার ভিতরে এই আপনার কিশোর গ্যাং, অল্প বয়সী সন্ত্রাসীদের সংখ্যা খুব বেশি। কিশোর গ্যাং যেটাকে বলে, ওই যে বাবার টাকা নাই, মানুষের বাড়ি ঢুইকে তার সিরা স্যান্ডেল, সিরা জুতা, বাঙ্গা হাড়ি, পাতিল, কলসি, শলা, পিসা, কলের মাথা, তারপরে লাউ, কদু, এগুলো সব চুরি করে এই সব গান জুইটে পাঠে। কথা ঠিক কিনা জোরে কর? টিবলের মাথা থাকে না, সেটের মাথা থাকে না, এগুলো সব এগুলো করতেছে। আর এর একমাত্র কারণ হলো আইন অর্থের কাছে বিক্রি, ক্ষমতার কাছে বিক্রি এবং আইনের শিথিলতা। কথা ঠিক কিনা জোরে বল। কিন্তু আমার যুবক ভাই, হয়তো ক্ষমতার বলে, হয়তো অর্থের বলে, হয়তো লিডারের বলে আপনি এখানে পার পেয়ে গেলেন, কিন্তু আল্লাহর আদালতে আপনি কি জবাব দিবেন বলেন? এটা তো হারাম সম্পূর্ণ। সব প্রকারের নেশা দ্রব্য শরীয়তে হারাম করেছেন। মুদমিরুল খামার, যারা নেশা দ্রব্য গ্রহণ করে, খায়, তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। দুনিয়া কয় দিনের দুদু, কয় দিন। এ শান্তিতে থাকলেই কি গোড়ার ডিম, ও শান্তিতে থাকলেই কি গোড়ার ডিম। এ খাইলিও কি, না খাইলিও কি, এর ভালো চেয়ার পাইলেও কি, না পাইলেও কি, এর ভাঙ্গা ঘরে থাকলেও কি, বিল্ডিংয়েও থাকলেও কি। কারণ সর্বোচ্চ 60 বছর, এর আয়ু বেশি নাই। এরপরে কয়েক বছর যদি বাঁচাও থাকে, ওই প্যারালাইসিস হইয়া, নাইলে ডায়াবেটিস হইয়া, নাইলে বোতইন্ডা বিয়ারাম হইয়া। আর কথা কর না কেন? বাদ ডেট এক্সপায়ার, ও কদিন পাইছে না, থাই ভালো। কিন্তু অনন্ত অসীম কাল একবার ঢুকলে আর বেরোনের জায়গা নাই। সেই জায়গা আপনি নষ্ট করবেন এই নেশা দ্রব্য গ্রহণ কইরা। হাতে ধরি, পায়ে পড়ি, এটা কইরেন না, এটা কইরেন না। একে তো দেহের ক্ষতি, দুয়ে তো বড় গুনাহ, আল্লাহ বেজার হয়ে যায়। যুবক রাস্তা দিয়ে মদের বোতল হাতে করে হাঁটে, নেশাগ্রস্ত মাতলামি, এদিকে কাত হয়ে পড়ে, ওদিকে কাত হয়ে পড়ে। দেখতে দেখতে খলিফাতুল মুসলিমিন হজরতে ওমর চলে আসছে রাস্তার সামনে। হজরতে ওমরকে দেখে ডাইন দিকে তাকায়, বাম দিকে তাকায়, পলানের মতো কোনো জায়গা নাই। আর হজরতে ওমরের মাজার ভিতরে, কোমরের ভিতরে সব সময় একটা তলোয়ার থাকে। বিচার করার জন্য ডাইকে নিয়ে তার আদালতে নেওয়া লাগে না, কিছু কিছু বিচার হজরতে ওমর স্পটেই করে দেয়। কোর্ট পর্যন্ত নেয় না, জায়গায় মেরে দেয়। যুবক মনে মনে চিন্তা করে, মদের বোতল আমার হাতে, আমি নেশাগ্রস্ত। হযরত ওমরের সামনের উপরে যদি ধরা খাই, দলিল প্রমাণ তো পেয়ে গেল, কোর্ট কাছারি পর্যন্ত আমারে নিবে না, বিচারতের আদালত পর্যন্ত আমারে নিবে না, কোনো সাক্ষী ডাকবে না, ঘাটটা নিচে করতে বলবে, একটা কোপ দিবে, আমার কল্লাটা বডির থেকে আলাদা হয়ে যাবে। তাহলে কত বড় অন্যায় করে ফেললাম, কত বড় জীবন নাশের কাজ আমি করে ফেললাম। এর থেকে বাঁচার মতো এখন কি করা যায়? কাউরে ফোন দেবনি, কাজ হইতো না।
মাতবার ধরবনি কাজ হইতো না, এমপিরে ফোন দিবনি, ওসিরে ফোন দিবনি, কাজ হইতো না। একটাই মাত্র পথ আছে, সেটা হলো মালিক আল্লাহ। মালিক যদি আমাকে বাঁচায়, বাঁচাইতে পারে, আর কেউ পারে না। এখান থেকে বাঁচানোর মালিক কে? কঠিনতম কঠিন বিপদের থেকে বাঁচানোর মালিক কে? যেখানে কারো সহযোগিতা চলে না, সেখান থেকে বাঁচায় কে? কঠিন ও কঠিন জায়গার থেকে বাঁচাইতে পারে একজন, তিনি হলেন আল্লাহ। রাত্রের বেলায় লোকটার দিলে কোনোদিন বিশ্বাস হয় নাই আল্লাহ এইভাবে মানুষকে বাঁচাইতে পারে। বিবি পাশে ঘুমানো, পাশের রুমে ছেলে ঘুমানো, মেয়ে ঘুমানো, ভাই বিরাদার ঘুমানো, হঠাৎ করে তার বুকের ভিতরে চাপ আসছে, দম ছাড়তে পারে না, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে, মনে হইতেছে নিজের কাছে আমি মরে গেলাম, আর মনে হয় সেকেন্ড খানিক বাঁচব। হাতের এমন শক্তি নাই যেই শক্তি দিয়ে সে মোবাইলটারে ধইরে কাউরে ফোন দিবি। হাতের ভিতরে এমন শক্তি নাই বিবিরে ধাক্কা দিয়ে বলবে, বিবি আমার এই অবস্থা, আমার হাসপাতালে নাও। তার হাত অকেজো হয়ে গেছে, জবানের এমন ক্ষমতা নাই একটু আওয়াজ দিয়ে বলবে, ছেলে মেয়ে আমারে বাঁচাও। এতটুকু ক্ষমতাও তার জবানের ভিতরে নাই। লোকটা বলে, আমি এর চেয়েতে বড় বিপদগ্রস্ত হতে পারে মানুষ আর বুঝলাম না। এই সময় আমার মনে পড়ে গেল, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এটার নাম কি? জোরে কর। সবাই জানেন তো? আয়াতুল কুরসি না? কোরআনে কারীমের দামি একটা আয়াত, দামি একটা আয়াত আয়াতুল কুরসি। এটা যদি কেউ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম, এটা সবচেয়ে বড় ইসমে আজম। আল্লাহ পাকের যতগুলো গুণ আছে, এই গুণগুলো এই আয়াতুল কুরসির ভিতরে দেওয়া আছে। তো এর ভিতরে একটা হলো লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তুমি এমন একজনকে রব বানাইছো, তুমি এমন একজনকে আল্লাহ বানাইছো, এমন একজনকে তোমার রব বলে স্বীকার করছো, যেই রব ঘুম তো দূরের কথা, জিমটি পর্যন্ত দেয় না, তন্দ্রা পর্যন্ত তার আসে না, দুর্বলতা তার ভিতরে কাজ করে না। দিন রাত 24 ঘন্টা তোমার জবানের দিকে রব তাকায় থাকে, আমার বান্দা কখন মুসিবতে পড়ে আমারে ডাক দিবে, ওই সময় আমি তার ডাকে সাড়া দিব। এমন রব, এমন আল্লাহ। ওর মনে পড়ছে ওয়াজের কথা, শুনছি তো ফরিদির কাছ থেকে। আল্লাহ বলে ঘুমায় না, আর আল্লাহরে ডাকার জন্য বলে জবানও লাগে না। এই জন্য দিলের ভিতরে থেকে ডাক দিছে, আল্লাহ আপনি আমারে বাঁচান। জবান দেও বলতে পারে নাই। কোন জায়গাতে বলছে? দিলের থেকে, আল্লাহ আপনি আমারে বাঁচান। সাথে সাথে লোকটার এই বলক টলক যা ছিল এগুলো ছুটে গেছে, সুস্থ হয়ে গেছে। পরে ওয়াজে এসে আমাদের কাছে গল্প কয়, হুজুর আল্লাহ যে সব সময় জাগ্রত থাকে, আর আল্লাহর সাহায্য যে বান্দার জন্য সব সময় থাকে, এটা আমি বাস্তব উপলব্ধি করে আপনারে বললাম। আল্লাহ আছে না নাই? দুর্বল হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, ক্ষমতা লাঘব পাইছে না, কোনো দিন দুর্বল হবে না। আল হাই আল কাইয়্যুম, চিরস্থায়ী চিরঞ্জীবী। পৃথিবীতে আর কিছু নাই, গাছপালা, তরুলতা, জড় পদার্থ, হায়ানা জামাদা, যত শক্তিশালী যা কিছু আপনি দেখেন না কেন, আল হাই আল কাইয়্যুম, এই দুইটা কারো ভিতরে নাই, একমাত্র আল্লাহর ভিতরে আছে। এই জন্যই তিনি আল্লাহ, এই জন্যই তিনি রব, এই জন্যই তিনি মালিক। কথা ঠিক কিনা জোরে বলে? কয়দিন পরে চুবে না, কয়দিন পরে ডুবে না, কয়দিন পরে গাছটা ফল দেওয়া বন্ধ করে না, এমন একজন হলেন আল্লাহ। এই যুবক এখন চিন্তা করে, এই মদের বোতল হাতে অবস্থায় ওমরের থেকে বাঁচাবে কে? ওয়াজ কি আপনারা শোনেননি, বোঝেননি, মনোযোগ আসেনি? যুবকদের মনোযোগ আছে? কার কার মনোযোগ আছে একটু হাত উঁচু করে দেখান তো। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন কর। ওয়াজ কি আপনার জন্য না আর একজনের জন্য? হ্যাঁ, ওয়াজ নিজের জন্য। ঠেললে আর একজনের বা চাপাই দিবেন না। ওয়াজের মাধ্যমে যেই ভুলগুলো আপনার কানে পড়বে, নিজের দিকে তাকাবেন, এরকম হ্যাঁ ঠিকই কইছে, আমাকে মাতুব্বর এই পদেরই,
আমাকে মেম্বার এই পদেরই, আমাকে চেয়ারম্যান এই পদেরই, মানে ওয়াজরে ঠেললে আপনি আর একজনের কান্দে হারাইতেছেন। কথা কর না কেন? এই ওয়াজের মাঠে যেয়ে বসছে, এই হুজুর ওয়াজ করছে নামাজ 5 ওয়াক্ত ফরজ, না পড়লে কাফের। আর এই 2 বিয়েই এক জায়গা বসাতো, এক বিয়ে আর এক বিয়ে কয় বিয়েই। এই মৌলবীর বাড়ি কোথায়? এই মৌলবীর বাড়ি ওই ফরিদপুর, ঢাকা। তো উনি কি বললো? 5 ওয়াক্ত নামাজ নি ফরজ। বলে হ্যাঁ ফরজ। এ তো বুড়েন, নতুন কথা না। না পড়লে জাহান্নাম, না পড়লে কি? নারী পুরুষ সবাইয়ের জন্য পড়া লাগবে। কয়তাই চলেন, আর ওয়াজের দরকার নাই। এই আর্ধেক শুই না বাড়ি যেয়ে ডাক দিছে, জরিনের মা ওঠো। জরিনের মা উঠছে, কয় যে নামাজ কি এশার নামাজ পড়ছো? আর এই মহিলা নামাজ পড়ে না জীবনে, ওই ঈশান নামাজ কারে কয়টা বোঝে? আমাদের এই মজমার ভিতরে অনেক যুবক আছে 5 ওয়াক্ত নামাজের নামই বলতে পারবে না। কথা কর না কেন? 2-1 জনকে দাঁড়া করবো নি। ফজর, জোহর, আসর, মাগরিব। মাগরিব যে কোন ওক্তের নামাজ, আসর যে কোন ওক্তের নামাজ, এশা যে কোন ওক্তের নামাজ, এটা বলতে পারবে না। অনেক আল্লাহর বান্দারা এখানে আছে। বিশ্বাস হয় না? হয় না? অনেক আছে ভাই, অনেক আছে। কোন ওক্তে কয় রাকাত নামাজ, এটা তো অনেক দূরের কথা। কোন ওক্তে যে কয় রাকাত নামাজ, এটা তো মেলা দূরের কথা। কোন ওক্তর নাম কি, এইটাই বলতে পারবে না। সন্ধ্যার সময় যে কোন ওক্ত, এটার নামই বলতে পারবে না। অথচ আপনি মুসলমানের খাতায় নাম দিয়া ওই দিক দিয়ে আবার চার দোকানে বসে গল্প দেন, জান্নাতে গেলে আমরাই ক্ষয় পাবটা সবার আগে। কারণ আমরা শুনছি আইনাল বয়াতি রশিদ সরকারের কাছ থেকে কিয়ামতে 73 কাতার, কিয়ামতে 72 কাতার, 71 কাতার জাহান্নামী, 1 কাতার জান্নাতি। জানো ওই 71 কাতারের ভিতরে সব আলেম ওলামা, তাবলিগওয়ালা, পীর পয়গম্বর, এগুলো সব হইলে 71 কাতারে। আর আমরা যে কয়েকটা গাজার ব্যবসা করি, মদের ব্যবসা করি, আমরা নামাজ পড়ি না, আমরা হইল ওই জান্নাতে যাওয়ার ওই প্রথম গ্রুপের ভিতরে। কারণ আমাদের দিল ঠিক। নাউজুবিল্লাহ কবেন নি? এমন মানুষ আছে, আমি খুব তালাশ করে দেখছি, যারা গুনাহ করে না তারা নিজেদেরকে খুব গুনাহ মনে করে, নিজেদেরকে খুব গুনাহগার বিশ্বাস করেন না আপনি? যারা গুনাহ করে না, আপনি দেখেন নাই, আপনি দেখছেন বাহিরদের হুজুরে কোনো গুনাহ করতে? দিলের থেকে বলেন, দেখছেন কোনোদিন? একটা গুনাহ দেখেন নাই। আব্দুল গফফার সাহেবরে কোনোদিন গুনাহ করতে দেখছেন? সরমুনার পীর সাহেবরে কোনোদিন গুনাহ করতে আপনার সামনে দেখছেন? বলে হুজুর আমরা তো তাদের সাথে সময় কাটাইনি। আমি এদের সাথে সময় কাটাইছি, আল্লাহর কসম আমি দেখিনি। রাত কাটাইছি, পুরো রাত কাটাইছি চরমুনার পীর সাহেবের সাথে, আমি গুনাহ করতে দেখিনি। বাইদের হুজুর, পুড্ডে হুজুর তো আমার উস্তাদি, তাদের সাথে তো কত সময় দিছি। আব্দুল গফফার সাহেবের সাথে সময় দিবার তালেই থাকি, কোনোদিন গুনাহ করতে দেখি নেই। অথচ এরা যখন নিজেদেরকে মানুষের সামনে পেশ করে, তখন বলে ভাই আমার বড় অন্যায় হয়ে গেছে, আমি আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো, কি বলবো আল্লাহর কাছে, আমার তো বলার মতো কিছুই নাই। ভাই আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। আমি খেয়াল করে দেখছি যারা গুনাহগার তারা কখনোই নিজেদেরকে গুনাহগার মনে করে না, আর যারা গুনাহ করে তারা নিজেদেরকে বড় ফ্রেশ মনে করে। আর গুনাহ করনে ওয়ালারা ফ্রেশ মনে করলেও যারা গুনাহ করে না তারা নিজেদেরকে পাপী মনে করে। কথা কর না কেন? হুজুরের কাছে এসে গল্প দেয়, আমি জীবনে কোনো অন্যায় করিনি, একটা পাপ আমি কোনোদিন করিনি, একটা অন্যায় কি জিনিস আমি কোনোদিন করিনি। হুজুর কয় খুব ভালো, তাই তো যার পাপ নাই তার জায়গা কোথায়? কথা কয় না, তার জায়গা কোথায়? জান্নাত, নিঃসন্দেহে জান্নাত, যার কোনো গুনাহ নাই। হুজুর কয় ফজরের নামাজ কি পড়ছেন? কয় না তা পড়িনি। আচ্ছা জোহরের নামাজ কি পড়ছেন? বলে না তাও পড়িনি। আসরের নামাজ কি পড়ছেন? কয় হুজুর নামাজের কথাটা একটু পাল্টাই কর, কারণ আমি হলো জুম্মা টু জুম্মা, এই জুম্মা ওই জুম্মা, ওই জুম্মা ওই জুম্মা। আচ্ছা যেই লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে যে কোনো গুনাহ করে নাই, তার নিজের আত্মবিশ্বাস আমি কোনো গুনাই করি নাই। এখন আপনারা এই ব্যাপারে কি বলবেন বলেন? হ্যাঁ, সে নামাজ না পড়ে না অথচ নিজের ফ্রেশ মনে করে, তার গুনাই বলেও তালাশ করে পায় না। অথচ যে নামাজ পড়ে না তার গুনার কোনো অভাবই নাই। কথা ঠিক কিনা জোরে বলেন? ফ্রেশ মনে করে না আমি কোনো পাপ করিনি, আমি কোনো অন্যায় করিনি। আরো হাসে, কয় হুজুর রে কান্দে মোনাজাত ধরে, আমি কান্দি না কি জন্য? কয় আমি তো জীবনে কোনো অন্যায় করিনি। ও দাড়ি আজকে সকালেও চাচ্ছে, ও কয় আমি অন্যায় করিনি। কন্দে কেমন ঠে, এ কি সহ্য হয়? এ যার গতরে রক্ত আছে সে কি সহ্য করতে পারে? কর নিজেদেরকে আমরা সবাই গুনাহগার, আমরা সবাই কি গুনাহগার, আমরা সবাই গুনাহগার।
আমার ভাইরা, আমার বন্ধুরা, ওয়াজ নিজের জন্য, আর একজনের উপরে ওয়াজ চাপাইয়া দেব না। বাড়িতে যাইয়া ডাক দেয়, জরিনের মা ওঠো, এশার নামাজ পড়ছো নি? বলে না, পড়ি তো নাই। এশার নামাজ কারে কয়? কয় জানো না, কাফেরনি তুমি, কাফেরনি। তাড়াতাড়ি ওযু করো, গোসল করো, নামাজের জন্য তৈরি হও। মহিলা চলে গেছে, ওযু গোসল কইরা একে রেডি হয়েছে নামাজের জন্য। মহিলা আবার ফেসাইন না, মহিলা কয় তাইলে এক কাম করেন, নামাজ কি আমার একলারে ভর্তি কইছে না আপনারও ভর্তি কইছে? কয় না, আমারও তো ভর্তি কইছে। কয় তাইলে ওযু আপনিও করেন। দুইজনেই হাত মুখ দিয়ে ওযু কইরা এসে দাঁড়াইছে। মহিলাকে এক কাম করেন, আমার ইমামতি করার যোগ্যতা নাই, আল্লাহ আমারে দুর্বল বানায়া পাঠাইছেন। আমার মসজিদে যাওয়ার যোগ্যতা নাই, আমার ঈদগাহে যাওয়ার যোগ্যতা নাই, আমার অনেক জায়গায় দুর্বলতার কারণে আল্লাহ আমারে ওয়াকারনা ফি বুয়ুতিকুন ঘরের ভিতরে রাখছেন। আর আপনি সবল, এই জন্য আল্লাহ আপনারে ঘর থেকে বের করে দূর প্রবাস পর্যন্ত বানায়া দিছি। মহিলাদের সব ইবাদত ঘরে, মহিলাদের সব ইবাদত কোথায়? জোরে কোন, আরো জোরে। নামাজ কোথায় মহিলাদের? রোজা কোথায়? হজ যাকাত কোথায়? তালিম তাবলীগ কোথায়? সব ঘরে, ঘরের বাহিরে মহিলাদের কোনো ইবাদত নাই। সব ঘরের ভিতরে, ঘরের ভিতরে ঘর, তার ভিতরে ঘর, তার ভিতরে হইল ইবাদত। মানে যত নির্জন নিরালায় কুঠুরি হয়, সেই জায়গায় হইল মহিলাদের শ্রেষ্ঠতম ইবাদত। কারণ মহিলাদেরকে আল্লাহ দুর্বল বানায় পাঠাইছে। কথা কর না কেন? মহিলাদের যদি মসজিদে যাওয়া লাগতো, অনেক মহিলারা একটু বেশি বোঝে, ওই 3 দিন তালিমে যাইয়া ওই কি একটু বাংলা বইটই শুনছে, এটা শুইনি আইসা নিজের বড় মোল্লা মৌলবী মনে হয়, এই বেটারে ধমক দেয়, চুপ থাও বেনামাজি, চুপ থাও, চুপ থাও, তোমার ভিতরে ইসলাম আসেনি, দিন আসেনি, আমরা তালিমে যাই, আমরা তো জানো নি, তুমি জানো। কথা কর না কেন? এই বেটার একবারে মানেই না মিয়া। কথা কর না কেন? এই বেটার একবার মানেই না। তালিমের নামে আরো অসভ্য, বেহায়াপনা, নিরঞ্জকতার দিকে সমাজ বেশি দাবিত হচ্ছে। কথা ঠিক কিনা জোরে কর? বিশ্বাস হয় আপনার? সবাই না, অনেকেই গ্রাম বইরে ঘুরে বেড়ায়, স্বামীর সাথে কোনো যোগাযোগ নাই, স্বামীর সেবা যত্ন তো দূরের কথা, স্বামী বেটারে জাইরুর বাচ্চা পাটা কইয়ে জন্মের গাইল গাইলেন, ওই মহিলা তালিমের ভিতরে দৌড়ে বেড়ায় গ্রাম বইরা। কথা কর না কেন? স্বামীর খেদমত করে না, স্বামীর সেবা যত্ন করে না, স্বামীর কাপড় ধয় না, স্বামীর দেখভাল করে না, স্বামীর খাওয়া দাওয়ার খোঁজ খবর নাই, স্বামীর কোনো যত্ন হবান কিছু নাই, তালিম আর তালিম, তালিম আর তালিম করে বেড়ায়। আছে নাকি? এই 14 গ্রাম দূরে যেয়ে তালিম করা, এটা শরীয়ত গ্রহণ করে না। এই যে সবচেয়ে বড় আলেম, ওনার কাছে জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, তবে যদি স্বামী পারমিশন দেয়, স্ত্রী যদি বলে জরিনের বাপ আগামীকাল আমাকে মোড়েরহাট মাদ্রাসা একটা মহিলা ওয়াজ, পূর্ণ পর্দা মেন্টেল করে ওয়াজটা হবে, আমরাও বেটাকে দেখবো না, বেটারাও আমাগো। কথা কন না কে? আমরাও পুরুষকে দেখবো না, পুরুষরাও আমাগো। 100% পর্দা মেন্টেল আছে। এবং এখানে আমার একটু যাবার মন চায়, মহিলারাই বয়ান করবে। তখন স্বামী যদি বলে ঠিক আছে, আমি তোমারে নিয়ে যাব, যাওয়ার সময় আমি তোমারে দিয়ে যাব মোটরসাইকেলে কইরা, আবার আসার সময় আমি তোমারে নিয়ে আসবো, সমস্যা নাই, আমি বাজারে খাইয়ে নিবানি, এইলো স্বামী সন্তুষ্ট, রাজি, এই তালিমে আপনি যাইতে পারবেন। কিন্তু সকালবেলায় মহিলা স্বামীরও কয় যে আজকে রান্না বাড়া হবে না, বাজারে খাইয়ে নিও, বাজারে খাইয়ে নিও, আর দুপুরে জানি তাড়াতাড়ি বাড়ি আইসো না। স্বামী কয় কেন? বলে তালিম। কয় কি যে আজকে তো আমি নিয়ত করছি আমার সরকারি ছুটি, তোমারে নিয়ে একটু বিনোদন করব, ঘরের ভিতরে তোমারে নিয়ে একটু গল্প গুজব করব, তোমার সাথে একটু সময় দিব, সপ্তাহে তো সময় পাই না, আজকে একটু নিয়ত করে রাখছি আমি তোমার নিয়ে একটু ঘুরতে যাব। তাইলে এই স্বামী কি এই তালিমে যাওয়ার জন্য রাজি? কথা কন না কেন? রাজি? তাইলে এই মহিলা আজকে যাইতে পারবে না। আলেমুল আমারে জিজ্ঞাসা করবেন আমার কথা ঠিক আছে কিনা। আর আপনি তালিমের মাধ্যমে যদি স্বামীর প্রতি আপনার ভক্তি শ্রদ্ধা বাড়ে, স্বামীর প্রতি যত্নবান আপনি বেশি হন। আগে স্বামীরে জাইরুর বাচ্চা কয়ে গালি দিতেন, এখন আর গালি দেন না। আগে শ্বশুরে বড় পাড়া কয়ে গাইলেইতেন, শাশুড়িরে ডাইনি কয়ে গাইলেইতেন, ননদরে বেহায়া নিলজ্জ কয়ে গাইলেইতেন, এখন আর আপনি গালি দেন না। এখন আপনি পুরুষের সামনে যান না, আপনি 5 ওয়াক্ত নামাজের সাথে রোজার সাথে স্বামীর খেদমত করেন, স্বামীকে যথেষ্ট যত্নবান হন, স্বামীকে খেদমত করে ভুলেই ফেলাইছেন, বুঝবেন তালিমি আপনার উপকার হয়েছে, যাওয়ার দরকার। কথা ঠিক কিনা জোরে? কষ্ট কষ্ট মনে হয়, একটু বেজার বেজার হবা লাগছে।
অজ্ঞে আমার কিছু আসে যায় না, আর ওয়াজ আমার এই এলাকায় নাই, একটাও নাই আর এই এলাকার ভিতরে। এই বছরের শেষ ওয়াজ, আর নতুন করে দেওয়ারও কোনো ইচ্ছাও নাই, সুযোগও নাই ইনশাআল্লাহ। এই জন্য আজকে জন্মের কোয়া কব, অসুবিধা আসেনি আপনাকে? হ্যাঁ, মহিলা আম্মাজান, স্বামীর চাইতে বড় ইবাদতের জায়গা আর কোনো জায়গায় নাই। যেই ব্যক্তির মহিলা মারা গেল আর তার স্বামী তার উপরে খুশি, সন্তুষ্ট, আল্লাহর নবী বলেন এই মহিলাকে আল্লাহ মাফ করে দিবে, এই মহিলা জান্নাতি। এই বেটারে খুশি হইলে কবরে যান, কে আমায় খুশি হবেন আপনার ব্যাপার, আর ধরে খুশি হবেন না ভাও ধরে খুশি হবেন না আর কোনো জায়গা ধরবেন, এটা আপনার ব্যাপার। আপনি তারে খুশি কইরা সন্তুষ্ট কইরা তারপরে কবরের দিকে রওনা দেন, তারে বেজার বানাইয়া কোনো নফল ইবাদত চলবে না, চলবে না, চলবে না। কথা ঠিক কিনা জোরে বলেন? তারে বেজার বানাইয়া কোনো নফল ইবাদত আপনি করতে পারবেন না। এখন এই মহিলা বেচাই ধরছে, মনে আছে না ভুলে গেছে? মহিলা বাকি যে কাম করেন, আপনি নামাজটা পড়ান, আমি আপনার কাছে একতেদা হরি। বেটা তো জম্মের কায়দার খুশি হয়েছে যে বিটি গইবাবতী হরব, বাড়ি খুশি হয়েছে, একেবারে ভুইলে ডোল হয়ে গেছে। বৌতি বাপ বাড়াই দিছে, বোঝেন নাই? আর বৌতি যেই উনি দাঁড়াবে এই সময় বৌতি জিগায়, জায়নামাজে দাঁড়াইলেন, জায়নামাজের দোয়াটা কি জানেননি? এলে কি আবার কোনো দোয়া আসেনি? হে খবর আপনি রাখেন না, খালি নামাজ পড়তে হইবে এই খবর রাখেন, জায়নামাজের দোয়ার খবর জানেন না? আচ্ছা এটা বাদ দাও, এটা বাদ দেই, নামাজ পড়ি। ভাই তাইলে যে আল্লাহু আকবার যে কবেন, এরপরে কি পড়তে হয়, সানা পড়তে হয়, হেডি আপনি জানেননি, কোটাও তো জানি না। তাই সুরা কিরাত জানেননি, ওইটাও জানি না। তাহলে বেহা হইয়া আপনি কি কবেন আর আমি কি করবো, হেডে জানেননি। বলে হেটাও তো জানি না। বলে সেজদায় পড়ে আপনি কি কবেন আমি কবনি, বলে হেটাও তো জানি না। এমনভাবে পেঁচাইয়ে বেটারে ধরছে, এই বেটা কয়েকজন নামাজের গুষ্টি কিলেই, তুই তোর মতো আমি আমার মতো, হুজুরের ওয়াজ হুজুরের কাছে থাক, আমার কাছে দরকার নাই। এমন যদি অন্যের উপরে ইবাদত চাপাই দেওয়ার ওয়াজ আপনি শোনেন, ওই ওয়াজে আপনাকে কোনো ফায়দা দিবে না। কথা ঠিক কিনা জোরে বলে? নতুন নতুন একটু কষ্ট হয়, কষ্ট হয় না? এই ওয়াজে যাইয়া শুনছে যে সালাম এটা নবীর আদর্শ, নবীজির আদর্শ। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী বলেন, আমি নবীজির কাছে যে প্রথম যে ওয়াজ শুনছি, এর ওয়াজের প্রথমটা হলো আফসোস, কথা কয় না, বেশি বেশি করে কি দেওয়া, বেশি বেশি করে কি দেওয়া। সালাম দিলি কাইজে বন্ধ হয়, সালাম দিলি দলাদলি বন্ধ হয়, সালাম দিলি মারামারি বন্ধ হয়, সালাম দিলি দাঙ্গা বন্ধ হয়, সালাম দিলি পিটে পিটি বন্ধ হয়। আরে কথা কন না কামিয়া, বেশি বেশি করে সালাম। সালাম শুধু নেকির জন্য না, সালাম ইসলামের আদর্শ। সালাম শান্তি প্রতিষ্ঠিত করে সালামে। এটা খালি নেকি না যে 90 নেকি আর 10 নেকি পাবো, এই নেকি না, এই সালামে আপনার শান্তি প্রতিষ্ঠিত করে এলাকার ভিতরে। আপনার সাথে কুবাকুবি মারামারি, আপনি তারে দেখে যদি 3 বেলা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, ওই লোকের সাথে আপনার মারামারি থাকবে? হ্যাঁ, যেহেতু কার সাথে কারে নিয়ে মামলা হচ্ছে, ও তো হাটে দেখলি সালাম দেয়, বাজারে দেখলি সালাম দেয়, মসজিদে গেলি সালাম দেয়। কথা কান না কেন? থাকবেনি দাঙ্গা, থাকবেনি মারামারি, থাকবেনি বিরোধ। এবং এই সালাম নিজের ঘরের থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সালামের পরিচালন করা, সব জায়গায় সালাম। সাহাবা একরাম কেমন সালাম দিতেন, একবার সালাম দেওয়ার পরে 2 জন আলাদা হয়ে গেছে, শুধু মাঝখানে একটা গাছ, মাঝখানে একটা কি, কথা কয় না, মাঝখানে একটা, শুধু মাঝখানে একটা গাছ, গাছ। এই গাছের আবদাই, এই গাছ এরাই আবার দেখা হয়েছে, আবার সালাম দিছে। সুবহানাল্লাহ বলবেন না? এই সালাম ঘরে বাহিরে। কিন্তু আমরা কিছু লোক সালাম দেই মাস্টার সাহেব রে, হুজুর রে, ইমাম সাহেব রে, আর এলাকার যদি চেয়ারম্যান মেম্বার হয় তাগো। কথা কর না কেন? আবার কিছু লোক আছে হলো সালাম নেওয়ার আশায় থাই, হ্যাঁ বেটা সালাম দিলি না কেন? কথা কর না কেন? তোর বাপের নাম কিডা? তোরা জন্মাইছে কিডা? কাকা আব্দুল্লাহ, তোর আব্দুল্লাহ জন্মাইছে কেন? তুই আবার সালাম দিলি না কেন? কিন্তু শরীয়ত এটা পছন্দ করে না। ছোট বড়রে সালাম দিবে, বড় ছোটরে সালাম দিবে, মুফতি সাহেব ছাত্ররে সালাম দিবে, ছাত্র মুফতি সাহেবরে সালাম দিবে। আরে কথা বলেন না কেন?
তাবলীগের আমির সাহেব সে তার কর্মীকে সালাম দিবে, কর্মীরা তারে সালাম দিবে, ঘরের ভিতরে বিবি স্ত্রী স্বামীরে সালাম দিবে, স্বামী বিবিরে সালাম দিবে, সন্তান বাবাকে সালাম দিবে, বাবা সন্তানকে সালাম দিবে, মেয়ে বাপকে সালাম দিবে, ভাই ভাইকে সালাম দিবে, ভাই বোনকে সালাম দিবে। কথা কন না কেন? আর আমার যুবকরা খালি মুখস্থ করছে আসসালামু আলাইকুম বিএন সাহেব দেখলেই সালাম দিতে হবে, এটা বিরাট নেকির কাম। নাউজুবিল্লাহ কমেন না? ওরা ওইটুক মুখস্থ করছে মমতাজের কাছ থেকে আসসালামু আলাইকুম বিএন সাহেব, কেমন আছেন বিএন সাহেব? ওই জায়গা বলে সালাম দিতে দুদু ওরে সালাম দিলি নে কি জুতের বাড়ি খাওয়া লাগবে। কথা ঠিক কিনা জোরে কর? তুমি ওই মহিলাকে সালাম দেবার কইছে কেটা তোমারে আঁকো ভাইলে কোথাকার। তো এই সালামের ওয়াজ শুইনে আর এই বেটা কয় যে হায় হায় বউরেও যে সালাম দিতে হয় তো আমি জানি না। আমার বিয়ের বয়স 40 বছর হয়ে গেছে, আজকে সালাম দেব। অন্তত একটা ইবাদত করে কবরে যাই। নিয়তটা ভালো না খারাপ? এই বুড়ের নিয়ত ভালো না খারাপ? কিন্তু জীবনে দিছেনি। বিয়ের বয়স কত? 40 বছর পরে যদি একটা ইবাদত করে তো এটা আসানক মনে হয় না? রেডি হয়ে গেছে, ঘরে যাইয়া ডাক দিছে জয়নালের মা, এই দরজাটা খুলে দিছে। খোলার সাথে সাথে ওই বেটা তো আগেতেই রেডি, মুখস্থ রেখেছে পথ বের আসসালামু আলাইকুম। ঘরের দরজা আসসালামু আলাইকুম, আওয়াজটা রাত্রের বেলায় তো একটু জোরে হয়ে গেছে। এই বেডি আসতে দরজাটা আবার লাগাই দিয়ে কয় বাবা জয়নাল তাড়াতাড়ি ওঠ, তোর আব্বারে জিরে ধরছে না, ভূতে ধরছে না, পিছেসে ধরছে। আরে ভালো মানুষ বাড়িতে যাওয়ার সময় গেল, এখন ভূত পিছেসে দইরা তারপরে বাড়ি আসলো, দেখ কি জানি কয় বুক দেয়া। আসলে জেনে ধরছে, ভূতে ধরছে না নবীর সুন্নতে ধরছে? জোরে বলেন কিসে ধরছে? আরে দাড়ি রাখছে আপনার ছেলে, এক চিল্লায় যাইয়া আপনি তারে চাচা বইলা ধিক্কার দিতেছেন, ওরে হিংসা করতেছেন, ওরে পাগল বলতেছেন। ওরে পাগলে ধরে নাই, ও সরমুনে যে দাড়ি রাখছে, চিল্লায় যে দাড়ি রাখছে, তাবলীগে যে দাড়ি রাখছে, ওরে নবীর সুন্নতে ধরছে। কথা ঠিক কিনা জোরে কর? আপনার কাছে নতুন নতুন মনে হয় মিয়া? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর মনে আছে না ভুলে গেছে? এর সামনাসামনি চলে আসছে। এই যুবক এতক্ষণে মোনাজাত করতে পারছেনি। কথা কন না কেন? আচ্ছা সিল লইয়া কি আল্লাহর কাছে কইতে পারছেনি? হ্যাঁ, হাদিস শরীফের ভিতরে লেখে দিলের ভিতর থেকে বলছে আল্লাহ আপনি যদি আমার আজকে ওমরের থেকে বাঁচাই দেন, এই মদের গোষ্ঠী জীবনে তো খাবই না, এর নাম তো শুনবই না, ও 14 গোষ্ঠী বাদ দিয়ে দিলাম, তওবা করলাম আল্লাহ আর জীবনে। আচ্ছা কোন এই হাইটে আসতেছে মাঝখানে 5-6 হাত ফাঁক, এইটুকুর ভিতরে সে কি বলতে পারছে আল্লাহর কাছে? কিন্তু তওবা করার জন্য যে কাউরে লাগে না, এটাই আমার বুঝানোর উদ্দেশ্য। সামনাসামনি আসলে হযরতে ওমর চেহারার দিকে তাকায়, যুবক তোমার হাতের ভিতরে কি? হাতের ভিতরে কি? যুবক কয় হুজুর দেখতে মদের বোতল, কিন্তু ভিতরে মদ না, ভিতরে হলো দুধ। কি কইছে? দুধ। এই দুধ বলার পরে হযরত ওমর চুপ হয়ে গেছে। এখন এই যুবক বাড়ি খুশি হয়েছে, দেখছো হুজুর কয় মিথ্যে কথা কইও না, কইও না। জায়গায় জায়গায় যে 2-1টা মারতি হয়, খালি যদি মদ কইতাম এত সময় কল্লা থাকতো না, তো উড়েই হেলাইতো। আর যে দুধ কইছি এটা মিথ্যে কথা কইছি, আপাতত তো বাঁচছি, এই তারিখের মতো তো বাইচে গেছি। কিছু দোকানদার আছে কিছু মিথ্যে কথা না কইলেও হয়নি, একটু ডাইনি বাই না করলেও হয়নি। এ সব সময় কি সত্যি কথা চলেনি? নাউজুবিল্লাহ কবেন না? আছে না কিছু লোক সব সময় কি সত্যি কথা চলেনি? 2-1 সময় একটু মিথ্যে কথা কওয়াই লাগে, একটু দোকানদারি করতে হইলি, একটু মাপে টকঝক দেওয়াই লাগে, একটু 1 নম্বর 2 নম্বর কওয়াই লাগে। না রে ভাই, শরীয়ত এমন কোনো বিধান দেয় নাই। কথা ঠিক কিনা জোরে কর? যুবক মনে হচ্ছে আমি বাইসে গেছি। হযরত ওমর কয় হাতের ভিতরে বোতল হলো মদের, আর বোতলের ভিতরে দুধ। দুধ খাওয়া তো ভালো, খাও, বেশি হইলে খাও, আপত্তি কোথায়? দুধ খাবা, দুধ খেলে ব্রেন শক্তি ভালো হয়, স্মৃতি শক্তি ভালো হয়, বেশি করে খাবা। লোকটা খুশি হয়ে গেছে, তাইলে আর মনে হয় সামনে জিগেই তো না, এই তারিখের ভিতর বাইসে গেছি। কিছু হযরত ওমর কতক্ষণ দুধের কথা কইয়া এবার কয় তাইলে আমার কাছে বোতলটা দাও, আমি একটু দেই। কথা কর ডাকা ধরা খাইছে নি? ধরা খাইছে? হ্যাঁ,
মনে করছিল আমরা বাইচে যাব, মনে করছিল আমরা পার বয়ে যাব। জায়গায় জায়গায় লোক সেটিং করছি, থানায় থানায় লোক সেটিং করছি, প্রত্যেকটা সেকশনে আমাদের লোক সেটিং করা আছে। যত অন্যায় করি না কেন বাইচে যাব, ধরা খাবো না, ধরা খাবো না, ধরা খাবো না। কিন্তু ধরা যে খাইয়ে বইতে রয়েছে এই খবর তাদের জানে না। এই কথা ঠিক কিনা জোরে কর। ও ধরা খেয়ে বইছে যে খবর জানে না। এখন কি করবে কর? এখন কোনো কায়দা আছে? হযরত ওমর বোতলটা যখন এইভাবে কাইট করে হাতের উপরে একটু ডালছে, দেখে যে আসলে বোতলের ভিতরে মদ নাই, বোতলের ভিতরে দুধ। একটু আওয়াজ দিয়ে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহ পারে না পারে না? আল্লাহ পারে। এতে আমি কি বুঝাইলাম আপনারে? তওবা করার জন্য কোনো আলেম লাগে না, তওবা করার জন্য কোনো খ্যান লাগে না, কোনো নির্দিষ্ট সময় লাগে না, তওবা করার জন্য লম্বা পাগড়ি ধরা লাগে না, তওবা করার জন্য কোনো সাক্ষী রাখা লাগে না। বরং কোনো ব্যক্তি যদি আল্লাহকে বলে, আল্লাহ আমি অন্যায় করে ফেলাইছি, ভুল করে ফেলাইছি, আমি এই যে আত্মসমর্পণ করলাম, ভুল স্বীকার করলাম, তুমি আমারে মাফ করে দাও, বলতে দেরি আছে, আল্লাহ পাক তাকে ক্ষমা করতে দেরি করে না। শুধু কি ক্ষমা করে নাকি? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ শুনিয়া নাও, হে নবী আপনি আপনার উম্মতকে বলেন, যারা ইল্লা মান তাবা, যারা তওবা করলো, যারা তওবা করলো, আত্মসমর্পণ করলো, ভুল স্বীকার করলো, এরপরে দুইটা কাজ করলো, আমি আল্লাহর উপরে ঈমান আনলো, আর আমার কথা মতো সে জিন্দেগি চালাইলো, আর কোনো দিক গাঞ্জার দিকে ফিরে গেল না, আর কোনো দিক মদের দিকে ফিরে গেল না। আমার যুবক ভাই হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, রে ভাই ওই জীবনটা ভালো না, ওই জীবনটা অসম্মানের জীবন, ওই জীবনে সামাজিকভাবে কোনো দাম পাওয়া যায় না। ওই নেশার জীবনে নিজের শরীর ভালো থাকে না, নিজের যৌন শক্তি শেষ হয়ে যায়, নিজের শরীর শেষ হয়ে যায়। একটা নেশাখোর ছেলেকে তুমি সুন্দর দেখবা না, তার ফ্যামিলি ধ্বংস হয়ে যায়, তার পারিবারিক জীবনে শান্তি থাকে না। কারণ আল্লাহর দেওয়া নিষিদ্ধ কাজের ভিতরে কখনোই কোনো শান্তি আসতে পারে না। সুতরাং আমার এলাকার যুবকেরা হাতে ধরি, পায়ে ধরি ভাই, আর মদ নয়, আর ফেন্সিডেল নয়, আর বাবা নয়, আর গাঁজা নয়, নিজের এর থেকে ফিরে আনো, আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। খাবারের দেশে অভাব নাই, আঙ্গুর আপেল মালটা কমলা দানা বেদানা আম আঙ্গুর দিয়ে আল্লাহ হাজার প্রকারের ফলমূল দিয়ে দুনিয়াটা সাজাই রাখছে। যদ্দূর পারো তুমি খাও, কোনো মানা নাই, কিন্তু ওই গুছাই আর খাওয়ার দরকার নাই। কথা ঠিক কিনা জোরে কর। আমার যুবকেরা ওই দিকে আর পাও বাড়াইও না ভাই, তওবা করো আল্লাহর কাছে, এখানে বসে বলো, আল্লাহ ভুল করে ফেলাইছি, আর সামনের দিকে কোনোদিন অগ্রসর হব না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে তোমাকে ক্ষমা করে দিবি। শুধু কি ক্ষমা করবি? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার যেই গুনার জায়গাটা ছিল, এই গুনার জায়গাটা তো এখন খালি হয়ে গেল, গুনাহ নাই। কিন্তু কিয়ামতের ময়দানে একজন মানুষের খালি জায়গা দেখলেও কোনো ফেরেশতারা বলবে, আর এই লোকটা খালির জায়গাটা কেন? তাইলে মনে হয় কোনোদিন অন্যায় করেছিল, পাপ করেছিল, তাই জায়গাটা তার খালি রয়ে গেছে। এই জন্য এই লোকটাকে দেখে তারা একটু তিরস্কার করতে পারে, সন্দেহ করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও ফেরেশতারা, যেই জায়গাটা থেকে গুনাহগুলো কেটে দিয়েছো, ওই জায়গাটা পুরোটা নেকি দিয়া ভরিয়া দাও। হে আমার এলাকার বৃদ্ধ বাবারা, আমার আল্লাহ বড় দয়ালু, আমার আল্লাহ বড় মায়ালু, আমার আল্লাহ বড় দয়ার সাগর, বড় মায়ার সাগর। এমন আল্লাহ দুনিয়ায় আর পাবেন না, এমন রব আর পাবেন না। এই আল্লাহর বড় দয়া, এই আল্লাহর বড় মায়া। একবার শুধু আল্লাহর কাছে আসেন না, আপনার জীবনের পরিবর্তন আল্লাহ ঘটায় দিবি। বাবারে কবর বড় কাছে, কবর বড় কাছে, একেবারে সন্নিকটে। কার কখন কবরে যাইতে হবে কেউ জানে না। সকালবেলা বাড়ির থেকে বের হয়, এই যে দুপুরে খানা খাবো, মায়ের সাথে কন্টাক্ট করিয়া যায়, মা আমি আজকে কাচ্চি খাবো, আমাকে চিকেন রান্ধে দিবেন,
আম্মাজান খাসির গোশত দিয়ে আমার জন্য আজকে বিরিয়ানি রান্না করবেন। এইভাবে করে মায়ের সাথে কন্ট্যাক্ট করে ছেলেই ফরিদপুর কলেজে যায়, ভার্সিটিতে যায়। আম্মাজানও ছেলের আদর পূরণ করার জন্য, ছেলের আবদার পূরণ করার জন্য তার চাহিদা মোতাবেক ঝাল কম খায় কম দিয়া, মিষ্টি বেশি খায় মিষ্টি দিয়া, ছেলের চাহিদা মোতাবেক আম্মাজান রান্না করে বসে রয়েছে। একটা বাজলো, আজান দিল, ভার্সিটির থেকে আমার সন্তান এখন বের হবে। এই যে 1:30 বাজে ঘরের দরজায় মনে আইসা মোটর সাইকেলে কিরিং কিরিং করে আওয়াজ দিবে। আমার ছেলেরে আমি বসাইয়া বসাইয়া খাওয়াইব। আমার এই ছেলেটা আর কয়েকদিন পরে ইটালি চলে যাবে, আর কয়েকদিন পরে আমার ছেলেটা লন্ডন আমেরিকায় চলে যাবে, কানাডার ভিসা হয়ে গেছে, পর্তুগালের ভিসা হয়ে গেছে। আর 3 বছরের ভিতরে কোনোদিন আমার সামনের উপরে আসতে পারবে না। আমি মা তারে কোনোদিন আদর যত্ন সেবা যত্ন করে খাওয়াইতে পারবো না। আমি মার কাছে আজকে খানা খাইতে চাইছি, বড় দাবি নিয়ে মা খানা রান্না করে বসে রয়েছে। কিন্তু 2টা বাইজে যায়, 2:30 বাইজে যায়, ছেলের মোটর সাইকেলের হরেন আর ঘরের দরজায় বাজে না। হায়াতের জিন্দেগিটা বড় ছোট রে ভাই। দিলটারে একটু নরম করো, মনটারে একটু বুঝাও। হায়াতের জীবনটা বড় ছোট, কত ছোট কেউ জানে না। সব জিনিস নিয়ে আন্দাজ করা গেলেও মানুষের হায়াত নিয়ে আন্দাজ করা যায় না। সব জিনিস নিয়ে গেলে গ্যারান্টি দিলেও মানুষের হায়াত নিয়ে গ্যারান্টি দেওয়া যায় না। সন্তানের আওয়াজ নাই, 2:30 বাজলো, সন্তানের আওয়াজ নাই, কিন্তু সন্তানের নাম্বার থেকে একটা ফোন মায়ের নাম্বারের ভিতরে চলে আসছে। অমনি মা রিসিভ করার সাথে সাথে দেখে তার সন্তানের কণ্ঠ নয়, এ বাবা জামালের কণ্ঠ না, এ আমার বাবা কলিজার টুকরা কামালের কণ্ঠ না। কে যেন দূরের থেকে চিল্লা চিল্লির ভিতরে আওয়াজ দেয়, কে গো আপনি? এই ফোনওয়ালা বলে, কে বাবা তুমি? বলে, যার ফোন আমি তার আম্মা। বলে, দুঃখের খবর কেমনে আপনি মা? আপনাকে বলি, আপনার সন্তান মেডিকেলের মর্গের ভিতরে ফেলানো। আপনার সন্তান অ্যাক্সিডেন্ট করছে, মারা গেছে, এখন মেডিকেলের মর্গে নিয়ে রাখছে তাকে। আম্মা যান ধৈর্য ধারণ করেন, সন্তানকে রিসিভ করেন। মা তো পাগলিনী হয়ে গেছে, পাগলিনী পাগল। গতকালও আমি একই আলোচনাটা করেছিলাম তেলিশালতায়। আমাদের এক উস্তাদজি বুখারীর দর্শের ভিতরেই কান্নাত্র কণ্ঠে নীরব নিস্তব্ধ অবস্থায় আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, বাবা বলো তো দেখি পৃথিবীতে সবচেয়ে ভারী কি জিনিস? আমরা কেউ বলতে পারি নেই। কিছু কিছু লোক বলেছে, কেউ বলে লোহা ভারী, কেউ বলে বাতাস ভারী, কেউ বলে পানি ভারী, কেউ বলে কষ্ট ভারী, দুঃখ ভারী, যার যেমন করে বলার বলল। আমার উস্তাদ জিজ্ঞাসা করে মুফতি আব্দুর রাশেদ সাহেব, ময়নার হুজুর নামে পরিচিত, উনি বলে, বাবারে আমার কাছে মনে হয় এই পৃথিবীতে কোনো বাবার কান্দে যদি তার সন্তানের লাশ তুলে দেওয়া